বিএসএফ কে দাও, নো জেল। একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট কোনোভাবেই ভারত সরকারের এই নীতি থেকে সরবে না বাংলার নতুন বিজেপি সরকার। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে সাফ বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফকে জমি দেওয়া নিয়ে একাধিকবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অধিবেশন চলাকালীন ফের একবার সেই নিয়ে বক্তব্য রাখেন তিনি। আক্রমণ শানান মমতাকে। একই সঙ্গে শুভেন্দু হিসাব দেন কত সংখ্যক অনুপ্রবেশকারী বাংলা ছেড়ে বেরিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন 10,000 অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সীমান্তের ওপারে পুশব্যাক করা হয়েছে। 12টি হোল্ডিং সেন্টারে আরও 1800 অপেক্ষারত, যাদের নাম সিএ এর অধীনে নেই, সবাইকে তাড়ানো হবে। শুভেন্দু বলেন, কোনো জেল সাজা নয়, সোজা ডিপোর্ট করে দেওয়া হবে। সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন। আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি। ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। শুভেন্দু অধিকারী প্রথমে বলেন, কেউ কেউ বলেছে এসআইআর, কারা অনুপ্রবেশকারী সব দেখা গেছে। ভারত সরকারের আইন কার্যকর করা হয়েছে। আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারা অনুপ্রবেশকারী আপনারা আগে দেখতে পাচ্ছিলেন না। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব। কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার, কাপড়, ওষুধ দিতে পারবো না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, যারা প্রকৃত ভারতবাসী তাদের চিন্তার কোনো কারণ নেই, সে যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক। কোন ভারতীয়র দুশ্চিন্তা নেই। কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের জবাবি ভাষণের সময় আগের তৃণমূল সরকারকে তুলোধনা করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এতদিন ধরে বিএসএফকে জমি দেননি কেন? এই বিধানসভায় দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফকে কি গালমন্দই না করেছেন? আগে জমিটা দিয়েই না হয় গালিগালাজ করতেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে। এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অবস্থান স্পষ্ট। অনুপ্রবেশ প্রশ্নে নতুন সরকার পুরোপুরি আয়রন হ্যান্ড নীতি নেবেন এবং আগামী দিনে সীমান্তে পুশব্যাকের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।